নারীদের নিয়ে কথা বললে অভদ্র হয়ে যায়। নারীরা খুব সেনসিটিভ। পান থেকে চুন খসলেই সমস্যা। কারণ হলো এত বেশি তাদেরকে নক করা হয়। ছেলেরা কি যে পাগলামি করে, এই পাগলামির পেছনে সবচেয়ে বড় কারণ হলো অধিকাংশ ছেলেই কোনো মেয়েকেই পায় না। একটার পর একটা চেষ্টা করেই যায়। যত চেষ্টা করে তত ব্যর্থ হয়। একটা মেয়ে নিজেকে ধরে রাখার জন্য একটা তালা মেরে ঘরে ঘুমিয়ে আছে। সেক্ষেত্রে কি হবে? একটু বাটপার সব ছেলেই তো একটা মেয়ের সান্নিধ্য চায়। তালা ভেঙে ঢুকে পড়ল। একটা ঘটনা ঘটে গেল। তারপরে তার সাথে বিয়ে হয়ে গেল। তাহলে দেখা যাবে ওই মেয়েটাও ভালো, আবার ছেলেটাও ভালো। খুব একটা খারাপ না। কিন্তু সমস্যা হলো যত ভালো মেয়ে তত কিন্তু তালা মারা থাকবে। কোনো মেয়ের ১০০ টা, কোনো মেয়ের ২০০ টা। তার মানে খুবই ভালো মেয়ে মানে হলো সে ১০০ টা তালা মেরে শুয়ে থাকবে। তাহলে যে একটু বাটপার সে তো তালা ভাঙতে পারছে না। আরো বাটপার সে তো ৫ টা তালা ভাঙতে পারবে। আরেকটা বাটপার সে তো ১০ টা তালা খুলে ফেলতে পারবে। এখন এই যে মেয়েটা ১০০ টা তালা মেরে শুয়েছে, সেই ১০০ টা তালা কি খোলা কি সহজ ব্যাপার? কিন্তু কিছু পুরুষ আছে ১০০ তে ১ জন যে ১ মিনিটে একটা তালা খোলে, আরেক মিনিটে আরেকটা তালা খোলে। তার মানে ১০০ মিনিটে ১০০ টা তালা খুলে ফেলবে। তার মানে একটা মেয়ে নিজেকে সামলে রাখে, নিজেকে আড়াল করে রাখে। বিয়ের আগে কোনো যৌন কেলেঙ্কারিতে যেতে চায় না। যত বেশি সে নিজেকে প্রোটেকশন নিজের জন্য ব্যবহার করবে, তত লম্পট যে সে তালা ভেঙে ফেলবে। আর যখনই সেই বিশ্ব চ্যাম্পিয়ন লম্পট সেঞ্চুরিয়ান দেখবে এই মেয়েটা তো সতী, তখনই কিন্তু তার সাথে বিয়ে হবে। আবার মেয়েটা দেখবে আমি এত চেষ্টা করে রক্ষা পেলাম না, তাহলে এই ছেলেকেই বিয়ে করব। তখন হয়ে যাবে কি সবথেকে ভালো মেয়েটা সবথেকে বাজে ছেলেটার সাথে প্রেম শুরু হয়ে যাবে, বিয়ে হবে। তার মানে একটা মেয়ে সিদ্ধান্তই নিয়েছে যে সব ছেলেই যেহেতু ট্রাই করে, সুযোগ বুঝে একটা ৩ বছর, ৫ বছর, ৬ বছরের বাচ্চা মেয়েও কিন্তু দেখে যে inappropriate আজে-বাজে ব্যাপার-স্যাপার আসছে। কিন্তু নিজেকে প্রোটেকশন দিতে পারবে না। বিয়ের আগে ১ টা ২ টা ঘটনা ঘটে গেল। যে লাউ সেই কদুই হবে। কিন্তু পক্ষান্তরে কি হচ্ছে? ১০০ টা তালা ভেঙে যে ছেলেটা ঘরে ঢুকেছিল সে তো বিশ্ব লম্পট। কিন্তু মেয়েটা যদি অত প্রোটেকশন না নিত, তাহলে একটু খারাপ কোনো ছেলের সাথে তার একটা সম্পর্ক হতো, সতীত্ব নষ্ট হতো। তাকে বিয়ে করলে সে মোটামুটি তার জীবনটা চলে যেত। কিন্তু সেটা তো সে করছে না। সে কিন্তু নিজেকে এমন প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ, প্রোটেকশন দিয়ে যদি রক্ষা পেত তাহলে সমস্যা নাই। বাবা মনে করলো যে মেয়েকে এমনভাবে রাখবো কোনো ছেলে যেন টাচ না করতে পারে। গোটা বাড়ি একেবারে লোহা দিয়ে ঘিরে ফেললো, লোহার খাঁচা দিয়ে। এখন সমস্যা হলো লোহার খাঁচার ভেতরে তো ঢুকতে হবে, বের হতে হবে, তাহলে ১০০ টা তালা মেরে দিতে হবে। কিন্তু ১০০ টা তালা খোলার মতো ১০০ জনে একটা পুরুষ আছে। আর সেই পুরুষ যেহেতু ১০০ নারীর সাথে এগুলো করেছে, ও কিন্তু ঠিকই বুঝে ফেলবে যে এই মেয়েটা একেবারে ভার্জিন। মেয়েটাও দেখছে যে এ তো আমার সাথে এর ঘটনা ঘটে গেল, তাকেই গ্রহণ করবে। আবার এই পুরুষটাও রেডি যে এরকম মেয়ে তো পাওয়া যাবে না। কারণ হলো যখন সে ১০ টা তালা ভেঙে একটা নারীর বেডে যায়, সেই মেয়েটাকে কিন্তু আরো ১০ জনের সাথে সম্পর্ক হয়েছে। কারণ ১০ টা তালা ভাঙার মতো ১০ টা ছেলে আছে। ১০ টা ছেলে এগুলো করেছে। তখন সে পালিয়ে যাবে। যে মেয়েটা ২০ টা প্রোটেকশন নিবে, ২০ টা তালা খুলবে,
সে কিন্তু দেখা যাবে ৫টা ছেলে হয়তো ২০টা তালা ভেঙে তার সাথে সম্পর্ক করছে। তার মানে যত বেশি তালা মারা হবে, তত বেশি নোংরা ছেলে ছাড়া ওই তালা ভাঙতে খুলতে পারবে না। কিন্তু বিয়ের আগে কিন্তু তালা কেউ না কেউ খুলবেই, ভাঙবেই। আগের যেটা হতো সেটা হলো যে বাবা, মা, ভাই-বোন অনেক ছিল, একসাথে ছিল। সেখানে অনেক ধরনের প্রোটেকশন ছিল। আবার মেয়ের ১২, ১৩, ১৪, ১৫ বছরে বিয়ে হয়ে যেত। কিন্তু এখন তো তা হচ্ছে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সেই বিয়ে করতে করতে ২৫ বছর হয়ে যাচ্ছে। এই ২৫ বছর পর্যন্ত সে জানে যে পুরুষরা সুযোগ পেলেই লন্ডভন্ড করে দিবে। প্রোটেকশন আর প্রোটেকশন আর প্রোটেকশন আর প্রোটেকশন। কিন্তু একটা সময় দেখাচ্ছে লাভ আর কদু, লাভ হচ্ছে না। কিন্তু কে ওই প্রোটেকশনটা ভাঙলো? যে যত ভালো মেয়ে তার প্রোটেকশন ভাঙার জন্য তত বেশি হিংস্র, দানবীয়, বাজে পুরুষ ঘটনাটা ঘটাতে পারবে। এই প্যারাডক্স। বই কিনছেন না কেন? বইয়ের দাম কমান। বইয়ের দাম কমাচ্ছি না কেন? আপনারা বই কিনছেন না তাই। এখন বই কিনলে লেখক দাম কমাবে। লেখক যখন বইয়ের দাম কমাবে তখন পাঠক আবার সহজে কিনবে। একটার সাথে আরেকটার সাংঘর্ষিক ব্যাপার, ব্যস্তানুপাতিক। তাহলে যত নারী ভালো হবে তত সেই নারীর কাছে পুরুষ ভিড়তে পারবে না। সেই পুরুষই ভিড়তে পারবে যে হাজারটা জায়গায় সে সফল। চোখের পলকে বুঝতে দিবে না কখন ঘটনা ঘটে গেছে। ওই যে গল্প, নারী ভাবছে যে কিরে, যে ছেলেই আসে সেই ছেলেই তো পায়জামা খুলে নষ্ট করে ফেলে। এবার সিদ্ধান্ত নিয়েছে, হায় হায় হায়, প্রতিবার তো ভুল হয়ে যাচ্ছে, এটা তো করা যাবে না। তাহলে এমন পুরুষ আমার জীবনে কোনোদিন যদি আসে আর আমি যদি পায়জামা না খুলতে দিই, তাহলেই হবে সেই ছেলেটা খাঁটি। আর এদিকে এই নষ্ট ১০০ জনে একজন যে সব নারীকে নষ্ট করে ফেলে, এই পুরুষ আবার দেখছে যে কিরে, আমি ১০টা তালাক ভেঙে ঢুকলাম, তাও দেখছি ১০টা পুরুষ তার কাছে এসছিল, কিন্তু ১০০টা তালাক খুলে দেখছি এই মেয়েটা তো ভার্জিন, একেই বিয়ে করতে হবে। তখন এই যে বিশ্রী মেয়েটা, যে মেয়েটা প্রেম করতে গিয়ে প্রেমের ছলনায় তার সাথে নোংরামি করে, বোঝে না, ভাবে যে সম্পর্ক করতে গেলে তো এটা হতে পারে, কিন্তু দেখছে যেই পায়জামা খুলছে অমনি সে চলে যাচ্ছে। এবার সিদ্ধান্ত নিয়েছে পৃথিবী উল্টালেও পায়জামা খুলতে দেব না। আর এদিকে যে নষ্ট ছেলেটা, সে দেখছে, সে একটা সিদ্ধান্ত নিয়েছে, কিরে একটু চেষ্টা করলেই মেয়ে পায়জামা খুলতে দেয়। কোনো একটা মেয়ে যে কিছুতেই পায়জামা খুলতে দিবে না, তাকেই আমার বিয়ে করতে হবে, এই হলো খাঁটি। ফলে এই নষ্ট মেয়েটাও পৃথিবীর আপ্রাণ চেষ্টা করে পায়জামা খুলতে দিচ্ছে না, দেয়নি। আবার ওই পুরুষটাও সব মেয়েকে লন্ডভন্ড করে এর কাছে এসে ব্যর্থ হয়ে যাচ্ছে। তখন তাদের মধ্যে বিয়ে হয়। আসলে কিন্তু এও নষ্ট নারী, ও নষ্ট পুরুষ। সেটা হতে পারে, সেটা খুব ব্যতিক্রম, এক্সেপশনাল, হাজারে একটা। কিন্তু বেশিরভাগই তো নারী জানে যে ছেলেই মিশতে আসে সেই ছেলেই কেন যেন নোংরা নোংরা কথা বলে। এক মেয়ে হেসে হেসে বলছে, ছেলেরা আবার একটু কথা একটু গল্প করতে গেলেই তার ধান্দা হলো বেডে নিয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, ওই ছেলে তো ৫০টা মেয়েকে বেডে নিতে গিয়ে একটাকেও পারেনি, তখন তো তার মাথার মধ্যে পোকা। হুম, সে যে মেয়েকেই পায় তার ধান্দাই হলো বেডে নিয়ে যাওয়া। এখন এই মেয়েটা ভাবছে, ছি ছি ছি, ওই যে ননির যে গানটা আছে, ছিঁড়ে ছিঁড়ে ননি ছি, ছি ছি ছি, প্রতিটা পুরুষই এরকম লন্ডভন্ড। কিন্তু সে নারীতে একা থাকবে না, তার তো একটা পুরুষ দরকার।
একটা পুরুষকে গ্রহণ করলো, বেছে নিল কেন? সেই পুরুষটা কোনোদিন তাকে স্পর্শ করেনি। খুবই ভালো। কিরে সব ছেলে বেড়ে নিতে চায় আর এই ছেলে তো কিছুই করছে না। সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করা। আর ওদিকে ওই পুরুষটা আবার জানে যে একে তো বিয়ে করতে হলে যেমনি সুন্দরী, পড়াশোনায় ভালো, সব দিক দিয়ে টপ, একে তো আমার পেতে হবে। সে আর অন্য নারীদের কাছে যেমন করতো এর কাছে ও ওইটা অতটা করেনি, ছেড়ে দিয়েছে, যৌন কেলেঙ্কারি করেনি। আর এ আবার ভেতরে ভেতরে ওকে পছন্দ করে ফেলছে। ও দেখছে যে এই মেয়েকে তো পটাতে হবে, বেশি কিছু নোংরামি করতে যাওয়া যাবে না। আবার এই মেয়েরও কিছু অভিজ্ঞতা আছে, নোংরা অভিজ্ঞতা আছে, সেও সতর্ক হয়ে গেছে যে পুরুষ মানেই উম, নোংরামি করলেই তাকে আর পাওয়া যায় না। বিয়ে করে ফেলেছে। বিয়ে করার পরে একটা সন্তান হয়েছে, তারপরে ডিভোর্স হয়ে গেছে। সেই পুরুষটা কাজের বুয়া থেকে শুরু করে এলিট টেলিট যত নারী আছে তার সাথে লন্ডভন্ড করেছে। এই মেয়ের 400টা বন্ধু ছিল। বন্ধু মানে 400টা ছেলে তাকে নক করেছে, চেষ্টা করেছে। কিন্তু প্রতিটা ছেলেই তো একটু যৌন যৌন গন্ধ ছড়ায়, ধান্দা নেয়। কিন্তু এই ছেলেটা ধান্দা নেয়নি, তখন মনে করেছে এই খাঁটির ছেলে। কিন্তু সে আসলে 400 জনের মধ্যে হয়তো 400তম বা 350তম। তো এই জায়গা থেকে বের হওয়া দরকার যে রাজা রামমোহন রায় সে কিন্তু বিবাহ যে সমস্যাটা হয়েছিল সেটা হলো রোধ করে যে যখন স্বামী মারা যাবে তখন স্ত্রীকে চিতায় উঠতে হবে, তার মানে তাকে জোর করে আগুনে ফেলে দেওয়া হবে, তার স্বামীর যে অন্ত্যেষ্টিক্রিয়া পুড়িয়ে ফেলার জায়গায় দুইজনকে একসাথে পুড়িয়ে ফেলতে হবে। রাজা রামমোহন রায় তো বাঁচিয়ে দিল নারীদের। পরবর্তী সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখলো যে হিন্দু শাস্ত্র মতে তো নারীদের একটা বিয়ে হলে তারপরে ডিভোর্স হয়ে গেলে আর বিয়ে করতে পারে না, এটা তো ঠিক না, এটা তো খুব নির্যাতন, এটা অনেক সমস্যা। সে অনেক ঘাটাঘাটি করে করে সে প্রমাণ করে দিল যে হিন্দু ধর্মে কোথাও ওইভাবে বলা নাই যে বিয়ে করা যাবে না। ফলে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে হিন্দু নারীদের হচ্ছে। তাহলে এই যে নারীদের বাঁচিয়ে দিচ্ছে, রাজা রামমোহন রায় বাঁচিয়ে দিল সতীদাহ প্রথা, এদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একাধিক বিয়ের ব্যবস্থা করে গেল। কিন্তু এখন তো মোবাইলের যুগ, এখন তো হাজারে হাজারে ছেলে মেয়েকে নক করে, মেয়ে তো একেবারেই পাওয়ার বেড়ে গেছে ভয়াবহ। এই ছেলেটার পান খেতে গিয়ে একটু চুন খসে পড়লো, বাতিল। ওই ছেলেটার এটা বাতিল, এটা ও প্যান্টের সাথে জুতার ম্যাচিং নাই, বাতিল। কথা বলে এইভাবে, বাতিল। এই করে বাতিল করতে আছে আর ছেলেরা হুমড়ি খেয়ে পড়ছে। তাহলে এখন ছেলেদেরকে তো বাঁচাতে হবে, কারণ নারী এই নষ্ট পুরুষকে বিয়ে করে, করার পরে দেখে যে সব পুরুষই খারাপ। আসলে তো ওই নষ্ট পুরুষটা তো 100-200 মেয়েকে নষ্ট করেছে। কিন্তু যে মেয়েগুলো তার আশেপাশে ঘুরঘুর করছিল সেই ছেলেগুলো তো কোনো মেয়েই পায়নি। ইংল্যান্ড আমেরিকা এগুলোতে পিক আপ লাইন থাকে, শনিবারে শনিবারে অনেক ছেলেই চলে যায় সেই ক্লাবে। আর মেয়েগুলো যারা নিত্য নতুন পুরুষের সাথে বেডে যেতে পছন্দ করে, নতুন নতুন, তারা আবার চলে যায়। যে মদ খাচ্ছে, নাচছে, গান গাচ্ছে, হইচই করছে, গল্প করছে। যখন মজা একেবারে প্রায় হয়ে গেল, মেলা রাত হয়ে গেল, তখন এক ছেলেকে পিক করে নিচ্ছে, পিক আপ লাইন বলা হয়, নিয়ে তার সাথে রাত কাটাচ্ছে। এখন ওইখানে তো 20টা মেয়ে ছিল আর এদিকে 100টা ছেলে ছিল। বেছে বেছে সেরা ছেলে 20টাকে নিয়ে গেছে 20টা মেয়ে। তার মানে হলো সেই মেয়ে যেহেতু খরচ করবে, সেই মেয়ে যেহেতু লায়াবল না, তার সামর্থ্য আছে যে কারণে সে সেরাটাই নিবে। স্বপ্নে যদি টাকা নাই লাগে তাহলে জিলাপি না খেয়ে রাজভোগই খাবে, রসমালাই খাবে, কদম্বমি খাবে।
তার মানে হচ্ছে যে তখন সেরা যে আকর্ষণীয় পুরুষ তাকে নিয়ে। তো এই যে ছেলেগুলো বাদ পড়ে গেল ৮০টা ছেলে, আহ! এই সপ্তাহে তো আমাদের কপালে কোনো মেয়ে জুটল না। সমস্যা কি? সামনের শনিবারে আবার ওরাই বাদ পড়ে গেল, পরের শনিবারে ওরাই বাদ পড়ে গেল। বাদ পড়তে ওরা বাদই পড়ে যাচ্ছে। তখন কি করবে? যারা যৌন ব্যাপারে বিশেষজ্ঞ ওইসব শিক্ষকের কাছে তারা ভর্তি হচ্ছে। এইভাবে কথা বললে মেয়েরা পটে যায়, এরকম ইশারা করলে পটে যায়, মেয়েরা এরকম করলে এটার মানে ওই, ওটার মানে সেই। এভাবে তারা ট্রেনিং নিয়ে একটা সময় হয়তো ১টা ২টা মেয়েকে পেয়ে যাচ্ছে। খুব কঠিন, বিরহ। তাহলে এই ব্যবধানটা না কমালে কিন্তু শেষ। ৯৯টা পুরুষ কিছুই করতে পারছে না। একটা পুরুষ ১০০টা নারীকে লন্ডভন্ড করে ফেলছে। ওই ১০০টা নারী দেখছে যে পুরুষের মতো খারাপ জাত আর নাই, কুকুরের জাত। কিন্তু আসলে যে ওই ১০০টা মেয়েকে একটা পুরুষ নষ্ট-ভষ্ট করে গেছে সেটা তো তারা মনে করছে না। তারা বুঝতে পারছে না। তাহলে আমিও একটা দায়িত্ব নিয়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ২য় বিবাহ বৈধ করে গেল। ওদিকে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করল। এখন আস্তে যেহেতু এই ২০০০ সালের পর থেকে ভয়াবহ অবস্থা হয়ে গেছে, মোবাইল, ইন্টারনেট, ফেসবুক এগুলোতে এমনভাবে পুরুষরা তাদের নক করছে যে ৯০টা ছেলে ঘুরছে ফুস করে ৯১তম ছেলে এসে সবকিছু লন্ডভন্ড করে চলে গেল। আর এই নারীটা ধরে ফেললো যে পৃথিবীতে সব পুরুষই কুকুরের জাত, নোংরা। হ্যাঁ, পুরুষরা যে কোনো নারীর সাথে মিশতে চায়, খুব ব্যতিক্রম ১০০০-১টা থাকলে সেটা আলাদা। কিন্তু সামাজিক কারণে, অনেক কারণে, নানান কারণে পারে না, ব্যর্থ হয়, ঘুরে কোনো লাভ হয় না। এভাবে করতে পুরুষ একটা সময়ে কুপোকাত হয়ে যায়, কিছুই হয় না। ফলে মেয়েটার সাথে যৌন কেলেঙ্কারি করে খুব সহজ, কেন? মেয়েটা পাগলি। তাহলে পাগলি মেয়ে কিন্তু মজা নিয়ে নিল, সেও মজা পাইল। চুল এদিকে ভাঁজ করলে দেখতে ভাল লাগছে, ওইদিকে ভাঁজ করলে আরো ভাল লাগছে। মেডিকেলে পড়তে পারলে তাকে ছেলেদের সাথে ফ্রি করে দিবে তার বাবা, এসপির মেয়ে। সে মেয়ে আমার ছাত্রী। সে তো মহা একটা চেষ্টায় আছে যে মেডিকেল কলেজে ভর্তি হলে আমি চান্স পেয়ে যাব, আমি ছেলেদের সাথে মিশতে পারবো। ভীষণ সুন্দরী মেয়ে, শম্পা নাম, ৫ ফিট ৬ ইঞ্চি, ৫ ফিট ৭.৫ ইঞ্চি লম্বা, চমৎকার। এখন তার ঠোঁটটা সুন্দর না, সবই সুন্দর কিন্তু ঠোঁট সুন্দর না। যখনই বলেছি না তোমার ঠোঁট সুন্দর না, এমনি তুমি লম্বা, দেখতে ফর্সা, সবকিছু মিলিয়েই সুন্দর। তো বাবা, ছেলেরা তো আমার ঠোঁটের ব্যাপারে পাগল হবেই তো। ওইটা তো ধান্দার পাগল, ওইটা তো পটানোর পাগল, ওইটা তো চালাকির পাগল, ওইটা তো শয়তান। এই মিথ্যা বলে তাকে এমনভাবে পাগলামি করিয়ে নষ্ট ভষ্ট করে চলে যাবে।